হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব তার তরফ থেকে কোনো মেসেজ, কিছু মেসেজ আপনার জন্যে। আপনারা সেপারেশনে থাকতে পারেন, কন্ট্যাক্টে থাকতে পারেন, লেস কন্ট্যাক্টে থাকতে পারেন। দেখা যাক তার তরফ থেকে কিছু মেসেজ। I want to fall in love with you again and again. উনি আপনার সাথেই বারংবার সম্পর্কে ফিরে আসতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার মনের ইচ্ছা। ইনফ্লুয়েন্সেস, কোনো অ্যাটাচমেন্ট, থার্ড পার্টি কারোর দ্বারা প্রভাবিত হয়েছে আপনাদের সম্পর্ক। নারিশ, আপনার পার্টনার এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন, নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, এগুলো দেখাচ্ছে। তোমাকে নিয়ে হারিয়ে যেতে চায় যেদিকে আমার দু চোখ চায়। বাহ, উনি আপনার কথাই খুব ভাবছে এবং আপনার সাথে আপনাকে নিয়ে কোথাও চলে যেতে চাইছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ট্র্যাপড, ট্র্যাপড, দেখুন মনের ইচ্ছে তো অনেক কিছু আছে কিন্তু কোনো না কোনো সিচুয়েশানে উনি কিন্তু ট্র্যাপড হয়ে রয়েছেন। এখানে কিন্তু এটাই ক্ল্যারিফাই হলো, হয় কেরিয়ার নিয়ে, দেখুন কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার অনেক বেশি সেলফ অবসেসড অ্যাবাউট জব অ্যান্ড প্রফেশন। তো নিজের কেরিয়ার নিয়ে হয়তো তার মধ্যে একটা সেখানে একটা উন্নতি হচ্ছে না, প্রোগ্রেসের জন্য সেখানে উনি স্টাক হয়ে রয়েছে। কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টিতে উনি কিন্তু ট্র্যাপড রয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি, কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু বলছে অতীতে কি হয়েছে ভুলে যাওয়া, আসো নতুন করে শুরু করি। আই অ্যাপোলোজাইজ, উনি কিন্তু অ্যাপোলজি চাইছেন। উনি যা করেছেন আপনার সাথে প্রত্যেকটা ব্যবহারের জন্য উনি অনুতপ্ত বোধ করছেন এবং দেখুন উনি কিন্তু ক্ষমা প্রার্থনা করছেন। তোমাকে ছাড়া আমি বড় একা, উনি এটাই বলছেন যে আপনাকে ছাড়া উনি ভালো নেই, উনি খুব একাকিত্ব ফিল করছেন। আই লাভ দ্য ওয়ে ইউ কেয়ার ফর মি, বটম অফ দি ডেক কিন্তু এটাই এসছে যে আপনি যেভাবে ওনাকে কেয়ার করেছেন, আপনি যেভাবে ওনাকে ভালোবেসেছেন, এই ব্যাপারটাই কিন্তু তাকে খুব প্রভাবিত করেছে। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনারের জন্য আপনি সব কিছু নিঃস্বার্থভাবে করে গেছেন, তার মনের মধ্যে কিচ্ছু প্রভাব ফেলেনি। কিন্তু না, দেখুন উনি কিন্তু আপনার এই ব্যাপারটাকে কিন্তু ভীষণভাবে মানছেন এবং উনি কিন্তু জানেন যে আপনি তাকে যেভাবে ভালোবেসেছেন, যেভাবে কেয়ার করেছেন, এই সম্পর্কটাকে যেভাবে সময় দিয়েছেন, যে মনোযোগের সাথে, আস্থার সাথে, দৃঢ়তা নিয়ে আপনি সম্পর্কটাকে গড়ে তুলেছিলেন, এই ব্যাপারটা কিন্তু দেখুন ওনাকে মনকেও কিন্তু নাড়া দিয়েছে এবং উনি কিন্তু ভাবছেন। আর এই জন্যই তার মনে এসছে উনি অনুতপ্ত এবং একটা নিউ বিগিনিং করতে চান। আপনাকে ছাড়া উনি বড্ড একা। দেখা যাক কী আছে। আর দেখুন সেই ব্যাপারটাই এসছে, মিস তো করছেন উনি ভীষণভাবে, উনি মিস করছেন। ফাইভ অফ পেন্টিক্যালস, পেজ অফ কাপস, কর্কট, বৃশ্চিক, মীন, বৃষভ রাশি, সিংহ রাশি, কিং অফ ওয়ান্ডস, এস অফ সোর্ডস। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে, ভাঙা করার মধ্যে দিয়ে আপনাদের সম্পর্কটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যে গেছে দেখাই যাচ্ছে। আপনার পার্টনারের কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি জানেন। দেখা যাচ্ছে যে ওনার হয়তো ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি সেটা জানেন। তবে সেখান থেকে উনি রিকভার করলেও মাঝে মধ্যে হয়তো সেই অসুবিধাটা তাকে চাড়া দেয়। এইট অফ কাপস, এস অফ কাপস, নাইট অফ ওয়ান্ডস, এস অফ পেন্টিক্যালস, বটম অফ দি ডেক, হুইল অফ ফরচুন। ডেস্টিনির কার্ডটা এসেই গেল। 111-এর ভাইবস এখানে দেখা যাচ্ছে, দুটো এস আবার হুইল অফ ফরচুন। ও বাবা, তিনটে এস আছে এখানে।
দেখুন এখানে এই যে ব্যাপারটা এসছে না, এইটাই ক্ল্যারিফাই হচ্ছে। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি। তিনটে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনাদের সম্পর্কের মধ্যে যা চ্যালেঞ্জ এসছে সেই প্রতিকূলতাকে উপেক্ষা করে কিন্তু উনি নিউ বিগিনিং করতে চায়। এখানে প্রথম থেকেই দেখা, প্রথম কথা আপনারা একটা পাস্ট লাইফ কানেকশানে রয়েছে। আপনাকে নিয়ে তার মনের মধ্যে এত আবেগ এখন উঠলেই উঠেছে যে নিউ বিগিনিং করতে চান। কারণ উনি দেখা যাচ্ছে এখান থেকে উনি বেরিয়ে গিয়েছিলেন, কারণ উনি অন্যান্য সিচুয়েশানে, ওনার বললাম তো এখানে কোনো না কোনো সম্পর্কে উনি ট্র্যাপড ছিলেন, কিংবা কোনো সিচুয়েশানে জব নিয়ে, কেরিয়ার নিয়ে অনেক বেশি ভাবছিলেন, আপনাকে ইগনোর করেছেন, প্রায়োরিটি দেননি, গুরুত্ব দেয়নি নিজের জীবনে। এখন দেখুন আপনি যখন বেরিয়ে গেছেন সম্পর্কটা থেকে, আপনি যখন মুভ অন করেছেন, এখানে অনেকের ক্ষেত্রে আপনিও মুভ অন করেননি, আপনার পার্টনারই ইগো দেখিয়ে মুভ অন করেছেন। এবং উনি মুভ অন করে যে চুপচাপ ছিলেন সেটা না, ওনার কাছে যে প্রপোজাল ছিল সেগুলো অ্যাকসেপ্ট করার দিকেও ওনার একটা মনোভাব ছিল। এবং অনেকে আপনার পার্টনার হয়তো অন্য কোনো রিলেশনশিপে ইনভলভ হয়ে গিয়েছিলেন, কিন্তু দেখুন ডেস্টিনির একটা প্রভাব, যে কার্মিকরা তার জীবনকে প্রভাবিত করেছে, যদি এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট থাকে, ফ্যামিলির কোনো ইস্যু, যে ফ্যামিলিতে আপনাকে হয়তো আপনি কথা হয়তো ফ্যামিলিতে বলেছে, তারা হয়তো মানছিল না, দেখুন সেই কার্মিক প্রবলেমগুলো কিন্তু সব সলভ হবে। আপনার পার্টনার নিজের বক্তব্য রাখবেন, যদি তারা শোনেন খুব ভালো কথা, আদারওয়াইজ উনি ফ্যামিলি ছেড়েও বেরিয়ে আসতে পারেন। আপনার সাথে নিজের জীবনকে সাজাতে চায় এবং ছোটোখাটো কমিটমেন্ট থেকে শুরু করে আস্তে আস্তে রিলেশনশিপ গ্রো করতে চায়, খাটতে চায় এই রিলেশনশিপের জন্যে। আপনার পার্টনার যদি ম্যারিড না হয় সেক্ষেত্রে কিন্তু এইগুলো রয়েছে, দেখাই যাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে একটা লং টার্ম ফিউচারের কথা উনি ভাবছেন। ফ্যামিলিতে উনি বলবেন, কারা এরকম সমস্যা ফেস করেছেন যে আপনার কথা ফ্যামিলিতে জানাজানি হয়েছে অথচ আপনাকে তার ফ্যামিলি থেকে মেনে নেয়নি। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন এবং ওনাকে একটা বড় ডিসিশন নিতে হবে ফ্যামিলি ছেড়ে বেরিয়ে আসার। এখানে দেখাও যাচ্ছে যে তার জীবনে যে কার্মিক সিচুয়েশান আছে, যদি ফ্যামিলি প্রবলেম থাকে, ফ্যামিলি ইস্যু থাকে, উনি তাদেরকে সময় দেবে, রেসপেক্ট দেবে, উইথ ডিউ রেসপেক্ট উনি অনেক কিছু করবেন। উনি সময় নিয়ে ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু যদি না মানেন তাহলে কিন্তু উনি আপনার জন্যই স্ট্যান্ড নেবে, সেটাই দেখা যাচ্ছে। আপনার সাথে রিলেশনশিপটা গ্রো করবে, খুব পজিটিভ আছে কিন্তু এখানে থটটা তার। নিউ বিগিনিং উনি করতে চান এবং এইটাই দেখা যাচ্ছে যে উনি যত কিছু চ্যালেঞ্জ আছে আপনাদের সম্পর্ক গ্রো হওয়ার ক্ষেত্রে, আর কারোর কোনো বাঁধন উনি শুনবে না, নিজের গোতে থাকবে এবং নিজের মন যেটা, বিশেষ করে নিজের ইনটিউশনের কথা শুনবে। একটা নতুন কিছু আপনারা নিজেদের সম্পর্কে যে মানে একটা অভিজ্ঞতা লাভ করতে চলেছেন, একটা নতুন ফেজ, এটাই কিন্তু দেখা যাচ্ছে যে একটা নতুন কিছু আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন, ফিল করতে চলেছেন আপনাদের এই সম্পর্কে। মানে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আপনার পার্টনার এরকম হবে বা এরকম কোনো পদক্ষেপ নেবেন, এটাই আপনার ধারণার বাইরে ছিল। এটাই দেখা যাচ্ছে, কারণ উনি ওয়ার্ক করতে চান এই ব্যাপারটার উপরে। বার্থ ডেটগুলো বলে দিই, 5, 8, 1, 10, 19, 23, 14। বার্থ মান্থ যেগুলো আছে, জানুয়ারি, অক্টোবর, আগস্ট, মে, মার্চ, ফেব্রুয়ারি, এগুলো বেশি এসছে। নিউ বিগিনিং এখানে হবে। অনেকেই 111 এখানে দেখছেন। আপনাদের সম্পর্কের মধ্যে অনেক ওঠাপড়া গেছে, যে সিচুয়েশানগুলো ফেস করে এসছেন, আজকে সেই সুফলগুলো পাওয়ার দিন। মানে আপনার পার্টনার আপনার জন্যে স্ট্যান্ড নেওয়ার জন্যে ফ্যামিলিও ছেড়ে বেরিয়ে আসবেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, 8 অফ সোর্স, 888 ভাইবস এখানে রয়েছে। দেখুন জাস্টিস, 10 অফ সোর্স। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কি আপনাদের জীবনে কোনো ডিভোর্স কেস চলছে বা আপনি কোনো ফ্যামিলি কোনো কোর্ট কেসের সাথে জড়িত, যেটা আপনাকে একদম প্রায় নিশ্চয়ই করে ছেড়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনার হয়তো ডিভোর্স কেস চলছে এবং এটা আপনার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হয়তো আপনার পার্টনারের কোনো এখানে ইনভলভমেন্ট নেই, কিন্তু আপনার একটা ডিভোর্স কেস দেখা যাচ্ছে আপনার জীবনে এবং আপনি সেখান থেকে না বেরোতে পারছেন। আপনি, আমার মনে হচ্ছে আপনি এই সিচুয়েশনেই যেন ট্র্যাপড হয়ে আছেন, অথচ আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চান।
দ্রুত সিদ্ধান্ত নিতে চান নিজের জীবনে এবং সেটাকেই আপনি ম্যানিফেস্ট করছেন। আর আপনার মনে হচ্ছে আপনার সাথে যেন কিছুই ভালো হচ্ছে না। একটা সম্পর্কে গিয়েছিলেন, সেখানেও যেন মনে হচ্ছে আপনার একটা আপনি অনুভব করেন এই সম্পর্কটাকে নিয়ে এবং এটা আপনার সোলমেট কানেকশান মনে হয়। এখানে কারা আছে যাদের ডিভোর্স কেস চলছে এবং সেখানে আপনি মতো রেজাল্ট পাচ্ছেন না বলেই আজকে আপনার মনে হচ্ছে আপনি আটকে গেছেন। আপনি এখান থেকে বেরিয়ে আসতে চান, দ্রুত সিদ্ধান্ত, মানে আপনার জীবনে সব কিছু খুব তাড়াতাড়ি সব মিটে যাক, সেটাই আপনি চাইছেন। জাজমেন্ট পাবেন, দেখুন আমি বললাম, দেখুন এখানে এসছে যারা যারা নিজের জীবনে সঠিক কর্ম করেছেন, সঠিকভাবে ম্যানিফেস্ট করেছেন, সৎ পথে থেকেছে, গুড কর্মা, তো আসল কথা হলো এটাই, গুড কর্মা যারা গুড কর্ম করেছেন, ভালো কাজ করেছেন, কারোর ক্ষতি না করে, তারা কিন্তু জাজমেন্ট পেতে চলেছেন। আর আপনারা আপনার পার্টনারের সাথে একটা পাস্ট লাইফ কানেকশানেই রয়েছেন। নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে খুব প্রবল এসছে। নিউ বিগিনিং তো এখানে হবে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো এখানে। দেখুন আগেই বলে দিয়েছে ডিভাইন জাজমেন্ট পেতে চলেছেন, তবু একবার দেখে নেবো ডিভাইন কি বলছে। আনরিকুইটেড লাভ, there's not enough attraction or chemistry to keep this relationship going. যেখানে আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা সেই আকর্ষণটা হারিয়ে ফেলেছে, এখানে ট্রাস্ট ইস্যু যাদের মনে হচ্ছে, ডিভাইন বলছে সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো সেই সম্পর্ক থেকে। অর ওয়েটিং ফর, ডিভাইনিং টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। ডিভাইন বলছে ডিভাইনিং টাইমিংয়ে যে পরিষ্কার মেসেজ এসছে, দেখুন ডিভাইনের কাছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। ডিভাইন বলছে সঠিক ডিভাইনিং টাইমিংয়ের জন্য অপেক্ষা করো, তোমার জীবনে যা কিছু আসতে চলেছে সেটা ভালোই হবে। ফরগিভিং অ্যান্ড লার্নিং, যত বেশি যে সম্পর্ক থেকে আপনি ব্যথা যন্ত্রণা পাচ্ছেন সেখানে ফরগিভ করুন, হোপনোপনো প্রেয়ার করুন এবং সেটাকে নিজের জীবন থেকে আস্তে আস্তে করে রিলিজ করুন। যে সম্পর্ক থেকে আপনি শুধু যন্ত্রণা পাচ্ছেন তাকে ফরগিভ করে দিন এবং শিখুন যে কেন, এবং রিলিজ করুন। আপনার পাস্টকে হিল করুন এবং আপনার অভিজ্ঞতা নিয়ে আপনার জীবনে এগিয়ে চলুন। প্রেজেন্ট মুমেন্টে বাঁচতে শিখুন, ডিভাইন সেটাই বলছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন, যেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।